আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম। রান্না করতে মুরগি ভুনা করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে দিলাম, বড় এলাচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, মুরগিটা দিয়ে দিলাম। এটা হলো দেশি মুরগি। ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি মুরগি ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। রুটি ভাজবো, তাওয়াতে দিয়ে দিলাম রুটি। রুটিটা উল্টে পাল্টে ভেজে নিব। রুটিটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মুরগির গোস্ত, ডিম সিদ্ধ আর রুটি সকালকার নাস্তা। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নিব। মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল, দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু কাঁচামরিচ, একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। বাচ্চাদের জন্য মুরগি রান্না করব। মুরগিটা একটু ভেজে নিব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মুরগিটা উল্টিয়ে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিব। এটা ফার্মের মুরগি, ওটা তো দেশি মুরগি, বাচ্চারা খেতে পারবো না, এই জন্য ফার্ম মুরগিটা ভুনা করব পেঁয়াজ দিয়ে। মুরগিটা ভাজা হয়ে গেছে, এখন মুরগিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। দিব পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগিটা দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি মুরগি ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। কচু ভাজি করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ, এলাচি, দারচিনি দিয়ে দিলাম, দিয়ে তেলের ভিতরে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন নারকেল বাটা দিয়ে দিলাম। নারকেল বাটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব।
কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব কচুগুলো। কচু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি কচু ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।